আর যে নিহত তরুণী চিকিৎসক খুন ধর্ষণে যাকে ধরা হয়েছে একমাত্র সঞ্জয় রায়, এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে, সিবিআই কাউকে গ্রেফতার করতে পারেনি। সেই সঞ্জয় রায়ের 14 দিনের পুলিশ জেল হেফাজত হয়েছে, 14 দিনের জেল হেফাজত হয়েছে। পলিগ্রাফ টেস্ট হবে এবং সেই পলিগ্রাফ টেস্টের জন্যই 14 দিনের জেল হেফাজত চেয়েছে সিবিআই। পলিগ্রাফ টেস্টের এর আগেই সুপ্রিম কোর্ট অনুরোধ করেছিল অনুমতি দেওয়ার জন্য শিয়ালদা কোর্টকে, শিয়ালদা কোর্ট অনুমতি দিয়েছিল। ব্যক্তিগত অনুমতি, অভিযুক্তের অনুমতি চাওয়া হয়, সেই ব্যক্তিগত অনুমতিও দেয় সঞ্জয় রায় অর্থাৎ অভিযুক্ত। এবার চলে যাব সরাসরি অর্পিতার কাছে। অর্পিতা, 14 দিনের জেল হেফাজত, সিবিআই কি মনে করছে পলিগ্রাফ টেস্টের পরে তারা কোনো তদন্ত সূত্র আরো বেশি করে পেতে পারে কিনা? দেখো, তোমাকে জানাই যে আজকে নজিরবিহীন ভাবে শিয়ালদা আদালতে আজকে শুনানি হয়। শিয়ালদা আদালতে এই ঘটনায় অর্থাৎ আরজি করের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে যে নিয়ে আসা হয়, আমি একটু ছবিটা একটু দেখাবো। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা দেখো এখানে বাইরে অপেক্ষা করছেন, কারণ কিছুক্ষণের মধ্যেই সঞ্জয় রায়কে বের করে নিয়ে যাওয়া হবে। আজকে মূলত কিন্তু যে ওপেন কোর্টে যে শুনানি হয় সেই শুনানি আজকে হয়নি। ম্যাজিস্ট্রেটের যে নিজস্ব যে রুম রয়েছে সেখানে সিবিআই আধিকারিকরা এবং তার সঙ্গে এই অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায়কে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে অন্য কোনো সংবাদ মাধ্যম বা অন্য কারো কিন্তু সেখানে অ্যালাউ করার কোনো রকম সেখানে কোনো অর্ডার ছিল না। তার কারণ সঞ্জয় রায়ের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা চেয়ে এবং নিরাপত্তার স্বার্থে আজকে সিবিআই আধিকারিকরা তারা সেখানে ম্যাজিস্ট্রেটের যে নিজস্ব রুম রয়েছে সেই রুমে আজকে কিন্তু শুনানি চলে এবং সেখানে সিবিআই সূত্র থেকে খবর 14 দিনের জেল হেফাজতের জন্য তারা আবেদন করেন এবং সেই আবেদন মঞ্জুর করে আদালত। তার কারণ শিয়ালদা আদালত সেই 14 দিনের জেল হেফাজতের তারা কিন্তু নির্দেশ দিয়েছে এবং তারই সাথে তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনাতে নিরাপত্তার সাথে ডিআইজি সিবিআই পঙ্কজ সিং তিনি কিন্তু খোদ রয়েছেন এবং ডিস্ট্রিক্ট লিগাল এইডের তরফ থেকে বেলের যে আবেদন করা হয়েছিল সেই জামিনের আবেদন কিন্তু নাকচ করে দেওয়া হয়েছে শিয়ালদা আদালতের তরফে। এবং তারই সঙ্গে এই যে পলিগ্রাফ টেস্ট, তার যে সম্মতি অর্থাৎ সঞ্জয় রায়ের যে পলিগ্রাফ টেস্ট হওয়ার জন্য যে কনসেন্ট দরকার ছিল তা আজকে সে জানায় এবং আদালত তা মঞ্জুর করেছে। এই মুহূর্তে তুমি যে ছবি তুমি দেখতে পাচ্ছ সরাসরি, এবারে এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু সঞ্জয় রায়কে বের করা হবে। তোমাকে দেখাচ্ছি, কারণ সঞ্জয় রায়ের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তারা শিয়ালদা আদালতে একেবারে টিম নিয়ে তারা ওয়েট করছে, কারণ সঞ্জয় রায়ের নিরাপত্তার কথা ভেবে, কারণ একেবারে আদালতের বাইরেই চলছে বিক্ষোভ, চলছে বিভিন্ন রকমের কিন্তু এখানে বিক্ষোভ। সেই কারণে কিন্তু নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী এবং তার সঙ্গে কলকাতা পুলিশ এবং তার সঙ্গে সিবিআই এর বিশাল টিম এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই সঞ্জয় রায়কে কিন্তু বের করা হবে এবং 14 দিনের জেল হেফাজত পলিগ্রাফ টেস্ট হবে। অনেক ধন্যবাদ অর্পিতা। আমরা পরবর্তী সময় আবার নিশ্চয়ই সঞ্জয় রায়